সো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি প্রিয়দর্শী আর এখানে বসে আছে আমার পাশে আমার ভাই শ্রেয়াংশ। কিন্তু আজকে আমাদের বন্ধু অভিরাজ অনুপস্থিত, এর বদলে আমার সঙ্গে আছে আমার ভাই। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং দেখতে থাকুন আমরা আজকে সারাদিন কি করি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের উদ্দেশ্যে। আমরা এখন বিশ্ব বাংলা গেটের অপর দিকে গাড়িটাকে পার্কিং করছি। তো এখন আমরা বিশ্ব বাংলা গেটে এগোবো। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। দেখুন কি সুন্দর দেখতে। এখানে যদি আমি উঠি, আমি ভাবছি যে কত সুন্দর আমরা বাইরের দৃশ্য দেখতে পাবো। সো প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে। এই যে আমাদের পিছনে দেখছি পিছনে, এখন আমরা এখানে লাঞ্চ করব। এটা একটি দারুণ দেখার জিনিস, আমরা এখন আপনাদেরকে এটা দেখাবো। বিশ্ব বাংলা রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি। এখন লিফটে করে ওপরে উঠছি। লিফট থেকে নামলাম, নেমে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে সোজা পথে। দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর। রেস্টুরেন্টটি পুরো গোল আকৃতির, সত্যি খুব অবাক। আমরা যেহেতু 6 জন আছি, তাই নিচে থেকেই আমাদের একটা টেবিল রেডি করা ছিল। সো বন্ধুরা, আমরা এখন আছি বিশ্ব বাংলা রেস্টুরেন্টে। এইখান থেকে ভিউটা দেখুন কি ঝুলন্ত মতো লাগছে, পুরো যেন ঝুলে রয়েছে হাওয়ায়। আর গাড়িগুলোকে পুরো একদল পিঁমড়ের মতো লাগছে, যখন এই সাদা স্লাইডের মতো এই জায়গাটা থেকে গাড়িগুলো বেরোচ্ছে, অপূর্ব দেখতে লাগছে গাইস। আর ওইখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, ওই যে হ্যাঁ, ওই বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছে। আর এখান থেকে আমরা এই সুন্দর দৃশ্য দেখছি। এখান থেকে আমাদের খাওয়ার আগে এই দৃশ্যটা দেখার মজাই আলাদা আর খুবই সুন্দর। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট খবর জানাচ্ছি, সেটা হলো যে এখানে অ্যাডাল্টদের যদি একটা অ্যাডাল্টদেরকে দিতে হবে 500 টাকা খাওয়ার জন্য। এবার যেখানে যেরকম 4টে অ্যাডাল্ট, আমার মাসি, আমার মেসো, বাবার মা, আমাদের তো মিনিমাম 2000 টাকায় খেতে হবে। আমাদের দারুণ একটা সুন্দর ভিউ দেখছি আমরা। সো আমার এখন খুব দৌড়াতে ইচ্ছে করছে। আমরা এখন লাঞ্চ করব। এখন বাবা মায়েরা লাঞ্চ অর্ডার করছে, আমি এখন একটু ঘুরছি, এক্সপ্লোর করছি। আমার মেসো এখন ঘুরতে ঘুরতে নিজের মতো ভিডিও করছে, আর আমিও আমার মতো ভিডিও করছি। অন্য সময় যখন আমি ভিডিও করি তখন আমার মা ফোনটাকে ধরে রাখে, কিন্তু এখন আমি নিজে ফোনটাকে ধরে ভিডিও করছি। আমার সত্যি খুব ভালো লাগছে গাইস। এখানে কোল্ড ড্রিঙ্কস থাকে, নিচে রান্না হয় আর এখানে খাবারগুলো রাখা হয়। এইখানে অনেক বিখ্যাত মনীষী এবং তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা আছে। অনেক সোফা রাখা আছে বসার জন্য। এই রেস্টুরেন্টের সব থেকে ভালো ব্যাপার হলো ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমি ঘুরে ঘুরে দেখছি আর আমার খুবই ভালো লাগছে। এখানে যখন খাবার অর্ডার হয় তখন সেই খাবারটা রান্না হয় নিচে, আর ওপরে আসতে তাই জন্য সেই খাবারটা লাগে 30 মিনিট। তো আমাদের গাইস এখন খুবই খিদে পেয়েছে, তারপরে আমাদের বসে থাকতে হচ্ছে। বন্ধুরা, সবথেকে খারাপ কি লাগে জানেন? খিদে পেয়েছে অথচ বসে থাকতে হচ্ছে খাবারের জন্য। আমরা তো ঘুরেই যাচ্ছি, কিন্তু সময় আর কাটছে না, খাবারও আর আসছে না। স্টার্টারে আমরা অর্ডার করেছি ফিশ ইরানি কাবাব আর চিকেন পাহাড়ি কাবাব, আর মেন কোর্সে অর্ডার করেছি মিক্সড হাক্কা নুডলস, চিকেন টিক্কা লাবাবদার, চিকেন বাটার মশলা আর বাটার নান। খাবারগুলো আসলে বুঝতে পারবো খাবারের স্বাদ কেমন। এখন তো পেটে ইঁদুর আর ডাইনোসর সবই দৌড়াচ্ছে। ফটো সেশন করতে করতে আমাদের খাবার চলে এসছে। ফিশ কাবাবটা তুলতুলে নরম আর চিকেন কাবাবটা স্পাইসি।
মেন কোর্সটাও দারুণ টেস্টি। আমি খাবারগুলোকে দেবো 100-তে 100। হঠাৎ করে ইচ্ছে হলো ভালো মন্দ খেতে, রেস্টুরেন্ট খুঁজে পেলাম নিউ টাউনেতে। নামটি তার বিশ্ব বাংলা রেস্তোরাঁটি বেশ সুস্বাদু, সব খাবার দাবার নিমেষে হলো শেষ। চিকেন দিয়ে পাহাড়ি কাবাব, ইরানি কাবাব, ফিশে হাক্কা নুডলস, বাটার চিকেন, সোডা খেলাম শেষে। ঝুলন্ত এই রেস্তোরাঁটির অসাধারণ ভিউ, ঝাঁ চকচকে রেস্টুরেন্ট একেবারে নিউ।